মানুষ ভজিলে শোনার মানুষ হই। আমরা এখন আসছি নড়াইল জেলার সদর উপজেলার সিংহেশ্বরপুর ইউনিয়নের শোলপুর গ্রামে। আমরা মাঠঘাট কৃষি নিয়ে কাজ করে আপনারা জানেন, না আমরা কৃষি নিয়ে কাজ করে আপনারা জানেন। তারই এক পক্ষে চলে আসলাম আমরা এক মাঠে এসে দেখলাম হৃদয় বিদারক দৃশ্য। আমাদের এক বড় বোন, তার বাড়ির সিংহে সে মাঠে পাতো মারছে। উনি বাঘ প্রতিবন্ধী, শ্রবণ প্রতিবন্ধী, মাঠে পাতো মারছে। সে ধারণ করার জন্য আসলাম। উনি কথা বলতে পারেন না, দেখে খুবই দুঃখ লাগলো, খুবই কষ্ট পেলাম যে আসলে রাষ্ট্রের এটা দেখা উচিত। সারা জীবন বাহের সংসারে থাকে, না খেয়ে না পেরে কষ্ট মধ্যে তার চলে। আমি আশা করব রাষ্ট্র ওনার দিকে দৃষ্টি দেবে। এবং এই দেখেন পাতো মারছে, সে কাক ডাকা ভরে আসছে, একটা মতো মারবে, মাত্র 200 টাকা পাবে। বলেন এতে একটা লোকের কী হয়? এইভাবে একটা দেশ বা একটা রাষ্ট্র এভাবে প্রতিবন্ধীদের ভাতা দেয়, কিন্তু ভাতা কি পাইছে নি? ভাতাও পায়নি। আসলে এদেরই সবচেয়ে আগে ভাতা পাওয়ার দরকার ছিল। গ্রাম্য দলাদলি কোন দলে চেয়ারম্যান মেম্বারদের দলীয়করণে, বিভিন্ন দলের দলীয়করণে এরা ভাতাটা পায়নি। এদেরই ভাতার আগে পাওয়ার দরকার ছিল। এই প্রতিবন্ধী ভাতারা গভর্নমেন্ট দেয়, কিন্তু পায়নি। তা আমি নড়াইল জেলার সমাজসেবা অধিদপ্তরে যে কর্মকর্তা আছেন ওনাকে বিনয়ের সঙ্গে অনুরোধ করবো। এনার নামটা কি বলো তুমি? রিঞ্জিনা নাম। ওনার বাড়ির সিংহেই। ওনার ভাইয়ের নাম কি? সাইদুল। আপনারা যদি কোনো সময় বিত্তবান বা সমাজ কর্মকর্তা যদি দেখেন তাহলে এনার ভাতার ব্যবস্থা করবেন। আর আমি ব্যক্তিগতভাবে আপনার সাথে যোগাযোগ করব যাতে এই আপার ভাতাটা চালু করা যায় হয়। অবশ্যই ধন্যবাদ। আমি মোহাম্মদ রেজাউল হক, স্টুডেন্ট নড়াইল। আমাদের সাথে থাকবেন। এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে, কৃষি বিষয়ক, কৃষকের কষ্ট, কৃষকের দুঃখ দেখতে আমাদের সঙ্গে থাকবেন। আমি কৃষককে ভালোবাসি, কৃষিকে ভালোবাসি। আমার বাবু ছিলেন আদর্শ কৃষক, তাই আমি এনার কাছে দৌড়িয়ে আসি, দ্রুত আসি। আজ 3-4 দিন একভাবে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি। 10 জুলাই 2025 সমস্ত লোক বাড়ি যাচ্ছে, কিন্তু এই প্রতিবন্ধীরা, এই পাক প্রতিবন্ধী বাড়ি নেই। কারণ সে কী খাবে, কিসের না চললে তার সংসার চলে না। সে চলে আসছে এই পাতো মারতে, পাতো তুলতে। আমরা খুঁজতে খুঁজতে তার কাছে চলে আসলাম। আশা করি সমাজসেবা কর্মকর্তা বিষয়টা দেখবেন, সমাজের বিত্তমানরা দেখবেন, আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ। লালটা কেটে দাও। প্রতিবন্ধী এক দিদি ভাই, আপা আমাদের। আমরা এখন আছি নড়াইল সদর থেকে সিংহেশ্বরপুর এলাকায় আমরা আছি, 13 কিলোমিটার দক্ষিণে। দেখেন কত কষ্ট। এক মানসিক এক প্রতিবন্ধী মহিলা, তার জন্য পাতো মারছে। সে লেবার দিচ্ছে, কিষান দিচ্ছে। নাম কি বল তুমি? নাম কি বলো? একটু তুমি একটু বলো, কথা বলো, একটু কথা বলো, একটু জোরে বলো। ইনি কথা বলতে পারে না, ইনি বাঘ প্রতিবন্ধী। দেখেন এই যে কথা বলতে কিন্তু ঠিক পাওয়া যাচ্ছে না। আমাদের পিছনে আছে ওনারা। কি তোমার কি হয়? ভাবি আছে, সে আসলে পরিচয়। এর নাম কি বলো দিনি? স্বামী টামি কি করে? আরে সরকার অনুদান পায়? ইসরে কত করে কিসেন এনার? আরে বাবা, কটার সময় আসছে নি? ও এই দেখেন আমার আবু হাসতেছে। 7টায় যাবে কয়টায়? আহারে, পাতটা খুব ভালো তো। আসলে তো ইনার ছেলে মেয়ে কেউ নেই, বিয়েই তো হয়নি। এনার বিয়ে হয়নি, বাপ বাইরে থাকে, তাই না? বাড়ির কাছে থাকে। ভাইরা কি করে? নাম কি? ও শাহিদ। ওকে। অবু বু আমাদের টাকা। এই যে কি অবস্থা, কথা কও দে আমাকে একটু। বউ কি বলছে কদি? তুমি কি বলছে বলো দিনি? বলো তুমি কি বলতেছে? ও ভিডিও করে আমার ভালো লাগে, তাই তুমি প্রতিবন্ধী মানুষ।